এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর। এই যে রুটটা দেখতেছেন, এটা হচ্ছে স্বাভাবিক রুট। এদিক থেকে যেতেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় সবাই যেতেন। এটা একটা রোড ছিল, বাণিজ্যিক পথ। কিন্তু নবীজি এই পথে হিজরত করেন নাই। দেখেন এটা কত বড় বিষয়, এটা আমাদের অজানা। আমরা মনে করি মক্কা থেকে মদিনায় গেছে, এখান থেকে এসে এদিক থেকে হয়ে কুবা হয়ে মদিনায়। যে সাগির বাচ্চা নাই, ওই সাগির দুধ উলান থেকে যে দুধ খেয়েছিলেন, এটা হচ্ছে খালিস নামক এলাকায়। উনি যতটুকুন তীর নিতে চায় ততটুকুন ঘোড়া দেবে যায়। সুরাখা তখন বুঝলো উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ওনাকে মারা সম্ভব নয়। ওয়াল্লাহি সাহিবু কুরাইশিন আল্লাতী তাতলুব, তুমি কার কথা বলছো? উনি তো সেই লোক যাকে কুরাইশরা খুঁজে বেড়াচ্ছে। তিনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 450 কিলোমিটার স্বাভাবিক রুট, কিন্তু নবীজির লেগেছে 490 কিলোমিটার। ওয়ালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। কাফেররা যেন বুঝতে না পারে আল্লাহর রাসূল মদিনার দিকে হিজরত শুরু না করে উল্টো দিকে হিজরত শুরু করলেন, ইয়ামেনের দিকে। এই যে এই দিকে, এইখান থেকে ইয়ামেনের দিকে এসে একটু পরে গারে সোর, আমি সব বলবো আপনাদেরকে। গারে সোরের দিকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন আবার এদিকে মিলিত হতে। এই যে এখানে আসছেন, এই জায়গাটার মধ্যে এসে চাচ্ছিলেন এই রোডে আসতে। এখানের মানুষগুলো রাসূলকে সতর্ক করে বললেন, হুজুর এইদিকে গেলে আপনার বিপদ আছে, সামনে অনেক গণবসতি আছে, বসতি আছে। এরা জানে যে আপনাকে যদি কেউ জীবিত অথবা মৃত দিতে পারে 100 উট পুরস্কার, বিশাল এক অফার। হুজুর আপনি এদিক যায়েন না। তখন পরামর্শক্রমে রাসূল আরেকটু এই দিকে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রেড সি, লোহিত সাগর। এই রেড সি লোহিত সাগরের দিকে, এটাকে বলা হয় সাগরের উপকূলীয় পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাগরের উপকূলীয় পথ ধরে সামনের দিকে যাচ্ছেন। এবং অনেকটা দূর যখন আসছেন রাসূল, তখন সাথে যিনি সফর সঙ্গী ছিলেন উনি পরামর্শ দিয়েছিলেন, হুজুর এভাবে গেলে তো আমরা শেষ পর্যন্ত লোহিত সাগরে যাই উঠবো, মদিনায় তো আর যাওয়া যাবে না। তখন আমরা আবার একটু এদিকে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এসে, আমি প্রত্যেকটা জায়গার নাম বলবো, কোন জায়গায় কি আছে, কোনটা কত কিলোমিটার, মক্কা থেকে হিজরতের পথে কত কিলোমিটার, কোন দিন হিজরতের, কোন দিন রাসূল কোন স্টেটে ছিলেন, কোন অবস্থানে ছিলেন, কত দিনে যায় পৌঁছেন, কোন তারিখে কি কি ঘটনা সুদ্ধা হাদিসের আলোকে আমি আপনাকে বলবো। রাসূল এই জায়গাটা এসে আবার একটু মিলিত হলেন এবং এইখান থেকে একটু সাথেই একই রুটে হাঁটলেন। আবার পরামর্শ দিল, হুজুর এভাবে কিন্তু যাওয়া যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সাথে যিনি সফর সঙ্গী ছিলেন, তখন উনি উল্টা পথে ঢুকলেন। এই যে এই জায়গাটা, আমি জায়গাটার নাম বলবো। এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে যাচ্ছেন, কিন্তু এটার সাথে মিশছেন না। এই যে বাঘগুলো দেখতেছেন, এটা পাহাড়ের বিভিন্ন বাঘ। এদিকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার এদিকে আসতে চাইলেন। আবার পরামর্শ হলো যে এদিকে না, এটা ছিল স্বাভাবিক রুট। এই যে এই দিক থেকে যাইতো, এই জায়গাটার একটা স্বাভাবিক রুটের এই জায়গাটার নাম ছিল, এখানে একটা কূপ ছিল।